উচ্চ মাধ্যমিক 2023 সালে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে এসেছি তোমাদের বিশেষ অনুরোধে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের MCQ লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি। এই কয়েকটি প্রশ্ন করলে 100% যে 8টা MCQ পড়ে একেবারে গ্যারান্টি সহকারে পাবেই কমন। অবশ্যই তাই কেউ ভিডিওটি মিস করবে না। আর অবশ্যই MCQর জন্য একটি আলাদা ভিডিও রয়েছে স্বাস্থ্য শারীরশিক্ষা, সেই ভিডিওটিও দেখে নেবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে ভিডিও লিঙ্ক থাকবে। এছাড়া লাস্ট মিনিট ফাইনাল সাজেশন স্বাস্থ্য শারীরশিক্ষা 2023 সালে তোমরা অনেক লাইক করেছো, কমেন্ট করেছো। সেই ভিডিওটি এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী দেখোনি, প্লিজ অবশ্যই দেখে নেবে। আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর যদি কোনো ছাত্রছাত্রী অন্য কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় বা কোনো কিছু সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, স্বাস্থ্য শারীরশিক্ষার লাস্ট মিনিট MCQ সাজেশন উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। 1 নম্বর প্রশ্ন, কোন আধুনিক অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল? এইভাবে অপশন থাকবে। আমি প্রতিটি প্রশ্ন কিন্তু অপশন দিইনি। প্রথম 7টি প্রশ্নের অপশন দিয়েছি, তারপরে 20টি প্রশ্নের কোনো অপশন নেই, ডাইরেক্ট উত্তর দিয়েছি। কিন্তু পরীক্ষায় অপশন থাকবে। অবশ্যই সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন, অ্যান্টাপস অলিম্পিকে। 2 নম্বর প্রশ্ন, ত্রাটক শব্দের অর্থ কী? অবশ্যই সঠিক উত্তর হবে দর্শন। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? এইভাবে 4টি অপশন থাকবে, 21শে জুলাই, 21শে জুন, 7ই জুন, 21শে মার্চ। অবশ্যই সঠিক উত্তর হবে 21শে জুন। 4 নম্বর প্রশ্ন, কঠোর পরিশ্রমী মানুষের দৈহিক ক্যালোরির চাহিদা কত? না 4000 ক্যালোরি। 5 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস সাধারণত কয় প্রকার? না 2 প্রকার। 6 নম্বর প্রশ্ন, জ্যাভলিন নিক্ষেপে সেক্টর কোণের পরিমাপ কত? অবশ্যই সঠিক উত্তর হবে 28.96 ডিগ্রি। 7 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দটি এসেছে কোন শব্দ থেকে? না মোভার শব্দ থেকে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন 2। 8 নম্বর প্রশ্ন, অক্সিজেনের ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতির দ্বারায়? না অবশ্যই সঠিক উত্তর হবে উষ্ণীকরণের দ্বারায়। এই 8টি তোমাদের অপশন দিয়ে তুলে ধরেছি যাতে এইভাবে পরীক্ষায় আসে। এরপরে আমি আর অপশন দিইনি, ডাইরেক্ট উত্তরগুলো তুলে ধরেছি। অবশ্যই সমস্ত উত্তরগুলো ভালো করে দেখবে। আশা করি 100% পরীক্ষায় কমন পাবেই। পরীক্ষা দিয়ে এসে আমাকে একেবারে কমেন্ট করে জানাবে। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, 9 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ের নীল রং কোন মহাদেশের প্রতীক? অবশ্যই ইউরোপ। তার সঙ্গে দেখে যাবে এই বলয়টি ডাব্লু অক্ষরের মতো ইংরেজি, এবং হলুদ রং এশিয়া মহাদেশের প্রতীক। অবশ্যই দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট। আগ্রহ কয় প্রকার? 2 প্রকার। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 3:2। 12 নম্বর প্রশ্ন, লৌহ গোলকের নিক্ষেপ সেক্টরের পরিমাণ কত? না অবশ্যই 34.92 ডিগ্রি। 13 নম্বর প্রশ্ন, প্রথম আধুনিক অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় কত সালে? না 1896 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, মনোবিদ ম্যাকডুগাল প্রক্ষোভকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। সহজাত প্রবৃত্তি কয়টি? না 17টি। অনুলোম বিলোম হলো একটি কি? না প্রাণায়াম। 17 নম্বর প্রশ্ন, বসন্তীকাল শুরু হয় মেয়েদের কত বছর থেকে? 11 বছর থেকে। আর ছেলেদের ক্ষেত্রে 13 বছর বয়স থেকে। মনে রাখবে, কিন্তু গুলিয়ে যাবে, ভালো করে দেখে যাও। অবশ্যই PDF লিঙ্ক তোমাদের ব্যবস্থা করা হয়েছে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, এই গুরু টিউটোরিয়াল সাজেশনের টেলিগ্রাম লিঙ্ক। সেখানে সবাই জয়েন হয়ে যাবে। সেখানে অবশ্যই PDF লিঙ্ক প্রোভাইড করা হবে। আর অবশ্যই অন্যান্য ভিডিও সাজেশনগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই দেখে নেবে। আর যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই অনেক ছাত্রছাত্রী লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেখেছো বড় প্রশ্নের। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত দেখোনি, প্লিজ তোমরা দেখে নেবে। 100% প্রশ্নগুলো কমন পাচ্ছই। আর তোমাদের অনুরোধে এখন MCQ। দেখো, 18 নম্বর প্রশ্ন, বসন্তীকালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? না 3 ভাগে। 19 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকের পতাকার প্রথম উত্তোলিত হয় কত সালে? না 1920 সালে। 20 নম্বর, আগ্রহ হলো এক ধরনের মানসিক প্রবণতা, উক্তিটিকার শিক্ষাবিদ ডিভার। মাত্র 32টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই ধৈর্য সহকারে দেখো। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। যদি কোনো সমস্যা হয় বা অন্য বিষয়ে সাজেশন প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 21 নম্বর প্রশ্ন, যোগচর্চা প্রথম শুরু হয় ভারতের। 22 নম্বর প্রশ্ন, মহিলাদের বায়ু ধারণ করতের পরিমাণ কত? না 3.1 লিটার। 23 নম্বর প্রশ্ন, প্রাচীন অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় কত খ্রিস্টপূর্বাব্দে? না 776 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, WHO কবে প্রতিষ্ঠিত হয়? 7ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। 25 নম্বর প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে বায়ু ধারণ করতে গড় পরিমাণ কত? না 3.5 লিটার।
26 নম্বর প্রশ্ন, প্রতি মিনিটে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার মোট সংখ্যাকে কি বলা হয়? শ্বাসার বলা হয়। 27 নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপ কয় প্রকার? 2 প্রকার। 28 নম্বর প্রশ্ন, অনুরাগ কয় প্রকার? 2 প্রকার। 29 নম্বর প্রশ্ন, ম্যাকডোগালের মত অনুসারে প্রক্ষোভ কয় প্রকার? 3 প্রকার। 30 নম্বর প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গড়ে উঠেছিল? 15 জন। 31 নম্বর প্রশ্ন, তুলনামূলক কম শ্বাসহারকে কি বলা হয়? না বাডিপোনিয়া। 32 নম্বর প্রশ্ন, মোটিভেশন কথাটির অর্থ হলো কি? না পেশনা। অবশ্যই এই 32টি করলে 100% গ্যারেন্টি সহকারে প্রশ্নগুলি কমন পাচ্ছ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। অবশ্যই পিডিএফ লিঙ্কের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে। সেখানে অবশ্যই আমি তোমাদের এই উত্তরের ভিডিওর পিডিএফ লিঙ্ক দেবো। আর অন্যান্য ভিডিওর সাজেশনগুলো রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সবাই দেখে নেবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।